ভারতীয় জনতা মজদুর সংঘ প্রায় বিনা নোটিশে বন দপ্তরের শতাধিক কর্মীকে কর্মচ্যুত করেছে। এই অভিযোগ আনার পাশাপাশি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং সংশ্লিষ্ট নোটিশের বিরোধিতা করা সহ মোট 4 দফা দাবিতে বন দপ্তরে ডেপুটেশন প্রদান করে। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের টিএফপিসি ভবনে ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে 4 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের তরফ থেকে বন দপ্তরের কর্মচারীদের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা ও দাবি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, অনৈতিকভাবে প্রায় 2 শতাধিক কর্মীকে কর্মচ্যুতির নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বন দপ্তরের অধীন কর্মরত কর্মীদের ন্যায্য সুযোগ সুবিধা, শূন্য পদে দ্রুত নিয়োগ, কর্ম পরিবেশের উন্নয়ন এবং বেতন সংক্রান্ত অসঙ্গতি দূরীকরণের দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মচ্যুতির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিএমএস নেতৃত্বের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন ধরে কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে। তাই সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ আবশ্যক। যাচ্ছি তার মূলত কারণ হচ্ছে বিনা নোটিশে ত্রিপুরার প্রত্যেক সেন্টার থেকে, রাবারের সেন্টার থেকে টিএফডিপিসি লিমিটেডের 200 জন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে, যাদের সময়সীমাকাল কার্যকালের কারোর 10 বছর ন্যূনতম, কারোর 20 বছর, কারোর 22 বছর, কারোর 18 বছর, 16 বছর, এবং অনেকে আছেন যারা 2 মাস বাকি বা 6 মাস বাকি, যারা রিটায়ারমেন্টে চলে যাবেন। হঠাৎ করে বিনা একটা নোটিশ ধরিয়ে দিলেন যে তাদের এই 200 জন কর্মচারীকে বাদ দিতে হবে। তা আমরা আগেও বলেছি যে এই টিএফডিপিসি লিমিটেডের মধ্যে একটা ঘুঘুর বাসা বসে আছে, বিরোধী একটা চক্রান্ত চলছে, সরকারকে কিভাবে বদনাম করা যায় সেই। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ডেপুটেশন চলাকালীন বন দপ্তরের আধিকারিকরা সংগঠনের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন বলে খবর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।